সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে FM 92.0 মেগাহার্জে এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম GOB এর আওতায় ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় থাকছে অধিক স্ক্রিন টাইম ও শারীরিক নানা জটিলতা। ফোন ইন অনুষ্ঠান পরিচালনায় থাকছেন ডাক্তার সঞ্জয় বিশ্বাস, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম GOB এর আওতায় ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সঞ্জয় বিশ্বাস। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্জে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। আজকের আলোচনার বিষয় অধিক স্ক্রিন টাইম ও শারীরিক নানা জটিলতা। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহিল আজম, সিনিয়র কনসালটেন্ট, গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, ও ডাক্তার প্রবাহ বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো অধিক স্ক্রিন টাইম ও শারীরিক নানা জটিলতা বিষয়ে। স্যার দুজনকেই আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। স্যার, কেমন আছেন আপনারা? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সঞ্জয়, আমরা ভালো আছি। স্যার, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো অধিক স্ক্রিন টাইম এবং এর কারণে কি কি শারীরিক নানা জটিলতা তৈরি হচ্ছে। তো বর্তমানে আসলে ডিজিটাল যুগের কারণে মানে স্ক্রিন টাইম আমরা আপনাদের কাছ থেকে একটু শুনবো যে স্ক্রিন টাইম বলতে আসলে কি বুঝি। তবে যেটা হচ্ছে যে ফেসবুক বা যে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন থেকে শুরু করে যেগুলো, এগুলো আসলে অ্যাভয়েড করার আসলে জায়গা খুবই কম। যে পরিমাণ আসলে চারদিকে এর অ্যাভেলেবিলিটি এবং সে কারণে হয়তো এবং এই বিষয়ে দেখা যায় যে যে ধরনের জটিলতা সেটা হয়তো আমাদের আজকে যারা শ্রোতা এবং দর্শক আছে যে আপনাদের মাধ্যমে জানতে পারবে। প্রথমে আজম স্যারের কাছে একটু জানতে চাইবো যে স্যার আসলে আমরা স্ক্রিন টাইম বলতে আসলে কি বুঝবো, এবং কোন বয়সের ক্ষেত্রে কেমন এরকম হওয়া উচিত সে বিষয়ে স্যার যদি একটু জানান। তার আগে স্যার প্রথমে একটা ফোন কল যদি আমরা একটু নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ জি, কে বলছেন? প্লিজ নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ জি, কে বলছেন? শুনতে পাচ্ছি আপনাকে, নাম বলে প্রশ্নটি করুন। স্কিন কিভাবে ভালো রাখতে হয়? হ্যালো স্যার, আমরা আলোচনায় থাকি। জি, ধন্যবাদ। স্ক্রিন টাইম এটা আমরা বলতে বুঝি এখন যেটা ভিজুয়াল যে আমাদের ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আমরা প্রতিদিন কতক্ষণ সময় দিচ্ছি, হ্যাঁ দেখছি, সেটা বিভিন্ন কাজে আমরা সেটা ব্যবহার করি। যেমন ফোনে কথা বলছি বা পড়াশোনা করছি বা খেলাধুলা। হ্যাঁ, তো এখন স্ক্রিন টাইমটা যত বেশি হবে, এটা কি সমস্যা তৈরি হয়? এটা আমাদের উপরে শারীরিক এবং মানসিক দুটাই প্রভাব ফেলে। শারীরিক যে সমস্যা, বেশি যদি আমরা স্ক্রিন টাইমটা বেশি সময় প্রতিদিন ব্যবহার করি অতিরিক্ত প্রয়োজন ছাড়া, তখন তার একটা যেটা সমস্যা তার হতে পারে মাথা ব্যথা হতে পারে। কারণ যখন আমরা স্ক্রিন টাইম অনেক বেশি ইউজ করি অতিরিক্ত, তখন আমাদের ব্রেন কাজ করতে হয়, অ্যাক্টিভ থাকে, ও যার ফলে মাথা ব্যথা হয়, চোখে ব্যথা হয়, যেটাকে আমরা আই স্ট্রেইন বলি। কারণ আমরা এটা তো নেয়ার ওয়ার্ক, আপনি জানেন, আমাদের দৃষ্টি একটা কাছে দৃষ্টি, একটা দূরের দৃষ্টি। কাছে দেখার জন্য আমাদের চোখের যে মাংসপেশিগুলো আছে এগুলাতে বেশি তাকে কাজ করতে হয়, যার ফলে তার ফ্যাটিগ সে হয়ে যায় এবং তার জন্য চোখে ব্যথা হয়। আর একটা যেটা হয়, আমরা যখন স্ক্রিন টাইমটা বেশি সময় ধরে ব্যবহার করি, দেখি, তখন আমাদের চোখের পলক অনেক কম ফেলি আমরা। এর ফলে আমাদের চোখটা ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, চোখে যে পানিটা থাকে সেটা বাতাসে শুকিয়ে যায় এবং এর ফলে চোখে জ্বালা পোড়া হয়, চোখে ব্যথা হয় এবং আস্তে আস্তে চোখের দেখা যায় যে ড্রাই আই সিনড্রোম ডেভেলপ করে।
এছাড়া দেখা যায় যে বাচ্চাদের যারা দৃষ্টিশক্তি কম থাকে তাদের বিশেষ করে মায়োপিয়া পেশেন্ট যাদের তাদের এই নেয়ার ওয়ার্ক বেশি করলে হ্যাঁ আউটডোর আমরা অ্যাক্টিভ যদি একটা ফোন করে একটু নিয়ে জি নিই। জি হ্যালো, হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি ইনসান আলী মোল্লা বলছি গোপালগঞ্জ সদর থেকে। জি গোপালগঞ্জ সদর থেকে যুক্ত আমার হওয়ার একটা জন্য সমস্যা প্রায় লক্ষ্য করি যে আমি যদি আকাশের দিকে তাকাই তো মাঝে মাঝে আমার ডান চোখে দেখা যায় মেঘের মধ্যে তিনটা বিন্দু। আমার বয়স 33। 33 বছর, মেঘের মধ্যে তিনটা কি কাজ বিন্দু। করেন? কি কাজ করেন আপনি? প্রেশার আপনার পেশা কি? প্রেশার ডায়াবেটিস হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? মানে স্যার আপনাকে কয়েকটা প্রশ্ন করছেন যে আপনি কি পেশায় আছেন এবং আপনার ডায়াবেটিক বা প্রেশার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা? হাইপারটেনশন উনি স্যার লাইনটা কেটে গেল। স্যার যদি আচ্ছা একই সাথে উনি একটু উনি উনি যেটা বলতে চাচ্ছেন ওনার কথা শুনে যেটুকু মনে হলো যে উনি আকাশের দিকে তাকালে বিন্দু বিন্দু কালো বিন্দু এটা দেখেন হ্যাঁ এটা অনেক সময় স্যার আমরা একই প্রশ্নের উত্তরে থাকবো, আমরা একটা ফোন কল ওকে যদি ওকে একটু নিয়ে নিই। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। স্কিন কিভাবে ভালো রাখে? আমরা আজকে ত্বক বিষয় বা চামড়া বিষয়ে কথা বলছি না। স্ক্রিন টাইম বলতে আসলে অধিক সময় কোনো ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে থাকা, যেমন মোবাইল বা টিভি যে স্ক্রিন আছে, পর্দা, এদিকে তাকিয়ে থাকার ফলে যে ধরনের সমস্যা হয় এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি যা করছি দেখেন। স্যার আমরা আচ্ছা আমরা যেখানে ছিলাম এখন যেটা ওনার প্রশ্নের উত্তরটা দেই হ্যাঁ। কালো কালো এটা অনেক সময় আমাদের চোখে আলো রেটিনাতে পড়ে ওখানে ছবি তৈরি হয় আমরা দেখতে পাই ব্রেন এটা সাহায্যে আমরা রেটিনাতে এটা ক্যামেরার ফিল্মের মতন এটা কাজটা করে এবং ওখানে ছবিটা তৈরি হয় আমরা দেখি তো এই যে আলো আসে রেটিনার উপরে পড়ে এই পথে ভিজুয়াল এই যে এক্সিস এখানে যদি কোনো অপাসিটি হয় সাধারণত এটা ক্লিয়ার আপনি জানেন যে জেলি লাইক সাবস্টেন্স থাকে যাকে আমরা ভিট্রিয়াস বলি হ্যাঁ এখানে যদি কোনো অপাসিটি ডেভেলপ করে ওই তখন ওই জায়গাটাতে আলো বাধাপ্রাপ্ত হয় এবং আমরা আমাদের যে ভিজুয়াল ফিল্ড আছে ওখানে আমরা বিশেষ করে উনি কিন্তু বলেছেন যে সাদা আকাশের দিকে নীল আকাশের দিকে বা সাদা হ্যাঁ ওখানে কিন্তু উনি কালো স্পট এটা মাছির মতো হয় অনেক সময় মাকড়সার জালের মতন হয়। আমরা আরেকটা ফোন কল যদি একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম টিপু সুলতান, নয় থেকে বলছি। আমার আমি স্মার্টফোন ব্যবহারই করি না। আচ্ছা, আমার চোখে পানি এবং রাত্রিবেলা চোখে কম দেখি, এর কারণটা কি? রাতে কম দেখেন এবং চোখে চোখে পানি পানি পড়ে, একটু পানি পড়ে। চোখে থেকে পানি পড়ে। আপনার বয়স কত? ডায়াবেটিক এবং প্রেশার আছে কিনা? আমার বয়স আছে 39 বছর। 39 বছর। আমি শিক্ষকতা করি। আপনার কি ডায়াবেটিক আছে অথবা হাই প্রেশার? ডায়াবেটিস চেক করা হয়নি। থাকলেও থাকতে পারে, তবে ডায়াবেটিস কোনো লক্ষণ আমার ভিতর নাই। হাই প্রেশার কি আছে আপনার? জি জি। হাই প্রেশার আছে আপনার? না না, হাই প্রেশার নেই। জি ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন, নিশ্চয়ই আমরা স্যারের কাছে এই বিষয়ে আবার আসবো। স্যার আমরা সাথে যদি আরেকটু মানে কয়েকজনের হয়তো একটু হচ্ছে মানে একটু কনফিউশন হচ্ছে যে স্ক্রিন টাইম নিয়ে আর কি, সে বিষয়ে আমি একটু প্রভাব স্যারের কাছে একটু আসতে চাইবো। স্যার যদি আবার একটু আমাদের আরেকটু সহজভাবে বুঝিয়ে বলেন, যে আমিও হয়তো বললাম হয়তো বুঝতে পারলো কিনা সবাই, যে স্ক্রিন টাইম বলতে আসলে আমরা কি বুঝবো এবং এই প্রেক্ষাপটে আমাদের কতটুকু সময় ধরে আসলে স্ক্রিন টাইম কোন বয়সে হওয়া উচিত এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা বেশি কিনা, এই বিষয়ে স্যার যদি একটু সহজ করে বলেন। স্যার তার আগে যদি একটা ফোন কল আমি নিয়ে একটু জাস্ট নিয়ে রাখি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। আমি গৌরনদী বরিশাল থেকে মোহাম্মদ। জি বরিশাল থেকে, গৌরনদী থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন? গৌরনদী বরিশাল থেকে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। জি তারপরে শুনছি আপনাদের অনুষ্ঠান। এখন ওই প্রশ্ন হলো কত বছর বয়সী ব্যক্তিদের এই স্ক্রিন টাইম হওয়ার সম্ভাবনা বেশি, আর
আর দ্বিতীয় প্রশ্ন হলো চোখ দিয়ে পানি পড়ার কারণ কি জানাবেন? জি ধন্যবাদ। এই বৃষ্টির মধ্যেও যে আমাদের অনুষ্ঠান শুনছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে নিশ্চয়ই আমাদের স্যাররা আসবেন। স্যার আপনি যদি একটু হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সঞ্জয় এবং সকল শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ অপরাহ্ন। যেটা সঞ্জয় বলছিলেন, আমি পরে স্যারের সাথে আলাপ করছিলাম যে ইউজুয়ালি যদি আমরা যতক্ষণ সময় 24 ঘন্টার মধ্যে সেটা মোবাইল হোক, টিভি হোক বা কম্পিউটার হোক, যেখানে স্ক্রিন মানে যেগুলোতে আমরা সাধারণত ছবি দেখি, গেম শুনি, মানে গেম খেলা হয় বা হচ্ছে গান শুনি, এখানে যতক্ষণ সময় আমরা পাস করি এটা আসলে স্ক্রিন টাইম। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা দেখছি। আর আমাদের দেশে এখন একটা পরিসংখ্যান বলছে যে আমাদের দেশে স্মার্টফোন ইউজারের সংখ্যা প্রায় 4 কোটির মতো, এবং এই 4 কোটি মানুষ আসলে মোবাইল স্ক্রিন ব্যবহার করছেন তারা, এবং এটার একটা বয়সের রেঞ্জ ওইভাবে মানে খুবই আরবিটারিলি ডিফাইন্ড। তবে এটা ঠিক যে 2 বছরের নিচে কাউকে আসলে স্ক্রিন ব্যবহার করতে দেওয়া ঠিক না, স্পেশালি বাচ্চাদের। এবং আমরা এটাকে আরেকটু রিজিড হয়ে বলতে চাই, এটা 5 বছর পর্যন্ত মানে হলে ভালো হয়, কারণ তখন ব্রেন ডেভেলপমেন্টের সাথে এটা সম্পর্ক আছে। আর বাংলাদেশের কনটেক্সটে এখন গড়ে স্ক্রিন টাইম হচ্ছে অ্যারাউন্ড 4 to 6 আওয়ার্স, যেটা গ্লোবালি যে রেঞ্জ আছে তার থেকে অনেক বেশি। আপনি যদি একটা উদাহরণ দেখেন, সবচেয়ে বেশি অ্যাডভান্সড যারা টেকনোলজিতে তারা চায়না এবং ইউএসএ, তারা কিন্তু পারতপক্ষে স্মার্টফোন তাদের প্রয়োজনীয় কাজের বাইরে খুব একটা ব্যবহার করে না। কিন্তু সারপ্রাইজিংলি আমাদের দেশের একটা ট্রেন্ড নোশন তৈরি হয়েছে যে বেশি সময় স্ক্রিন ইউজ করা এবং খুবই অপ্রয়োজনীয় কাজে এইগুলো ব্যবহার করা। ধন্যবাদ সঞ্জয়। ধন্যবাদ স্যার। আমরা একটা ফোন কল যদি একটু নিয়ে নিই। আপনি আপনার যে ফোন করেছেন আপনি যদি আপনার ভলিউমটা কমিয়ে আমাদের নাম বলে প্রশ্নটি করেন। হ্যালো, জি আপনার ভলিউমটি কমিয়ে যদি ফোনে কথা বলেন। জি ধন্যবাদ। স্যার এরপরের বরিশাল থেকে উনি টিপু সুলতান নড়াইল থেকে উনি যুক্ত হয়েছিলেন। রাতে কম দেখেন, ওনার বয়স 39 এবং চোখ থেকে পানি পড়ে এবং উনি আচ্ছা, শিক্ষকতা ধন্যবাদ। করেন। সাধারণত রাতে কম দেখা ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে হয় অল্প বয়সী বাচ্চাদের। এটা মানে বাচ্চাকাল থেকে এটা দেখা যায়। সাধারণত এই বয়সে এসে রাতে কম দেখার মানে উনি কি করেন, বা ওনার প্রেশার বা ডায়াবেটিস আছে কিনা, বা উনি কোনো ওষুধ ব্যবহার করেন কিনা, বা ওনার দৃষ্টিশক্তি এখন কি, ওটা আসলে এভাবে শুধু প্রশ্ন শুনে উত্তর উত্তর দেওয়াটা দেওয়া খুব কঠিন। মুশকিল। মানে পরীক্ষা করে দেখে একটু বা ওনাকে দেখে একটু বুঝতে দেখে। হবে যে উনি আসলে ওনার দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা। এটা নিকটস্থ আহ, চক্ষু হাসপাতাল আমাদের গোপালগঞ্জে, এখানে আহ, আহ, যেহেতু নড়াইল আমার মনে হয় হ্যাঁ, স্যার এসে গোপালগঞ্জের উনি চক্ষু ইনস্টিটিউট এখানে এখানে, চলে আসতে পারে উনি। জি জি জি, ওখানে এসে টিপু সুলতান নড়াইল থেকে যিনি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো একটু গোপালগঞ্জ চক্ষু ইনস্টিটিউটে এসে দেখিয়ে গেলে পরীক্ষা করে তাহলে নিশ্চয়ই আপনি এর একটা সমাধান পাবেন বলে আশা করি। স্যার আমরা একটা ফোন কল নিয়ে। হ্যালো হ্যালো, যে যে কে বলছেন প্লিজ নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্ন করুন। আহ, যাই হোক আর কি ফোন কলটি কেটে গেল। আচ্ছা আরেকটা বিষয় যেটা আসতে যাচ্ছিলাম যে এরপরও দেখা যায় যে ঠিক আছে পরিসংখ্যান অনুযায়ী প্রফেসর যেটা বললেন যে বৈশ্বিক যারা অ্যাডভান্স যে ইউএসএ বা চায়না এদের তুলনায় আমরা হয়তো স্মার্টফোন বেশি ইউজ করছি। সেটা কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আপনাদের পরামর্শ শুনবো। তার আগে আরেকটা ফোন কল স্যার আমরা একটু যদি নিয়ে নিই। স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, যে কে বলছেন নাম বলে প্রশ্নটি করুন। স্যার গোপালগঞ্জ সদর থেকে বলছি, শর্মাই যে পলাশ মন্ডল যে পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য বলছি। ধন্যবাদ। স্যার চোখে এই যে আমি ঝাপসা ঝাপসা দেখি বুঝছেন, হ্যাঁ কয়েকদিন দেই ভালো, আবার কয়েকদিন পরে একটু হালকা কিরম ওই ঝাপসা ঝাপসা আছে, কিরম ওই শ্বশুর ফুলির মতন দেখি বলছে স্যার। এই বয়- করণীয় কি আছে এটা জানতে চাই স্যার। আপনার বয়স কত, ডায়াবেটিক আছে কিনা, উচ্চ স্যার রক্তচাপ বা প্রেশার আছে কিনা? বয়স ধরেন প্রায় 50 আছে স্যার। 50। ডায়াবেটিস মাপা হয় না অবশ্য, কিন্তু হাই প্রেশার আছে বুঝছেন। হাই প্রেশার আছে। ধন্যবাদ, আমাদের সাথেই যুক্ত থাকেন। নিশ্চয়ই স্যার প্রশ্নের উত্তরে আসবেন। স্যার সাথে যদি আরেকটু ওনার প্রশ্নের উত্তরের সাথে যদি আরেকটু অ্যাড করেন যে স্যার যেমন বললেন যে 2 বছর পর্যন্ত একেবারেই দেওয়া উচিত না, এবং সেটা যদি 5 বছর পর্যন্ত হয় সেটা নিশ্চয়ই আরও ভালো।
তারপরেও যদি দেখা যায় যে পারিপার্শ্বিক ক্ষেত্রে বা যদি একেবারেই সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে 2 বছরের পরে কতটুকু সময় মানে সর্বোচ্চ 24 ঘন্টায় কতটুকু দেয়া যায়, সে বিষয়ে স্যার যদি একটু আলোকপাত করেন। তার আগে স্যার আরেকটা ফোন কল আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি করুন। আমি সুখসাইন গোপালগঞ্জ সদর থেকে বলছি। জি, স্যার, আপনার যে পরামর্শ কথা, সুন্দর একটা পরামর্শ, আপনাকে ধন্যবাদ। এখন আমার প্রশ্ন হলো, আমি একজন ডায়াবেটিস রোগী, বুঝছেন? জি, জি। আমি ডেলি 2 বার ইন্স্যুরেন্স লাগাই। আমি তো সে আমার এই মোবাইল দেখা অভ্যাস নাই। আমার ওই টিভির পর্দায় প্রত্যেকদিন হয়তো সন্ধ্যার পর হয়তো 1-1.5 ঘন্টা আমি টিভি দেখি, কিন্তু এই দেখলি ছোট অক্ষরগুলো আমি দেখতে পাই না, ভালো ভালো বুঝতে পারি না। বয়স এর জন্য কি করণীয়, কি বয়স কত করবো, হবে আপনার? এটা পরামর্শ দেবেন স্যার। বয়স কত আপনার? আমার বয়স 55। 55 বছর। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার আছে আপনার? না, হাই প্রেশার নাই। ডায়াবেটিক আছে শুধু। জি, ধন্যবাদ। ডায়াবেটিস আছে, 2 বার ইন্স্যুরেন্স লাগাই। জি। সকালে 10 আর বিকেলে লাগান 12। জি, জি, ধন্যবাদ, আচ্ছা ধন্যবাদ। স্যার। স্যার, ২ টা আচ্ছা, প্রশ্ন আসছে। ২টা। উনার এক হলো যে 55 বছর বয়স এবং উনার ডায়াবেটিস। উনি আচ্ছা, ইনসুলিন নেন। ইনসুলিন নেন। সাধারণত আর আরো একজন, ওনার বয়স ৫০, ওনার হাইপারটেনশন আছে, ডায়াবেটিক নাই। ওনারও আচ্ছা, একই ধরনের প্রায়। বয়স যেহেতু 40 এর পরে আমাদের কাছে দেখার জন্য রিডিং গ্লাস এটা ওনার লাগবে। এটা কিন্তু কোনো অসুখ না। এটা নরমালি এটা আমাদের এজিং প্রসেসের কারণে আমাদের এই চশমাটা আমাদের নিতে হয়। এটা বয়স 40 থেকে শুরু হয়। রিডিং গ্লাস আমরা বয়স অনুযায়ী এটা 55-60 বছর পর্যন্ত এই চশমাটা লাগে কাছে দেখার জন্য। দেখা যায় যে দূরে উনি ভালো দেখছেন, কিন্তু কাছে ওনার দেখতে ওনার চশমার লাগবে। আর ডায়াবেটিস এবং প্রেশার আপনি জানেন, উচ্চ রক্তচাপ, এ দুটাই চোখের রেটিনার ক্ষতি করে। হ্যাঁ, রেটিনোপ্যাথি ডেভেলপ করে, রক্তক্ষরণ হয়, রেটিনা ছিঁড়ে যায়, এবং এগুলা মানে আমরা যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোলে না রাখি, তাহলে এর দীর্ঘদিন এর যদি আমাদের আনকন্ট্রোলড থাকে, এর ফলে দেখা যায় যে হাইপারটেনসিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অথবা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার হতে পারে। হতে পারে। জি, এজন্য ধন্যবাদ। দেখার সমস্যা। আরেকটা যেটা বলছিলাম যে 2 বছর পর্যন্ত তো দেওয়া উচিতই না। তারপরেও যদি একান্ত সেটা কন্ট্রোল না করা যায়, রেঞ্জ অনুযায়ী স্যার আমাদের যদি একটু জানান যে কত সময় সর্বোচ্চ বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে স্ক্রিন? সর্বোচ্চ আমরা যেটা বলি যে 1 ঘন্টা প্রতিদিন দেওয়া উচিত, এবং প্রয়োজনে, অপ্রয়োজনে আমরা চেষ্টা করব যে যেগুলো তার প্রয়োজন, দেখা গেল যে শিক্ষামূলক, সেটা তার ক্লাস বা কোনো প্রয়োজনে স্যার। ক্লাস প্রয়োজনীয় বা যদি অনেক সময় বিবেচনা করি স্যার, তাহলে তো নিশ্চয়ই 5 এর নিচে তো আসলে নেই স্কুলে। হ্যাঁ, ওই যে হ্যাঁ, বললাম, সর্বোচ্চ অনলাইন ক্লাস সে 1 ঘন্টা করলো। করতে পারে। বেশি না। আমরা চেষ্টা করব যে অফলাইনে সে পড়াশোনা করুক, বই পড়ুক। হ্যাঁ, পড়াশোনাটা বই কেন্দ্রিকটা বেশি হোক। আর যেটা মানে মানে যতটুকু প্রয়োজন, অপ্রয়োজনে আমরা, উনি স্যার একটা কথা বললেন যে যারা উন্নত বিশ্ব, তারা কিন্তু এই আমাদের মতো এত স্ক্রিন টাইম এত বেশি না। কম, বরং আমরাই বেশি ডিজিটাল ব্যবহার করছি। ডিসপ্লে আমরা ইউজ করছি অপ্রয়োজনে। হ্যাঁ, যেটা এবং এক দীর্ঘক্ষণ ধরে আমরা ব্যবহার করছি, যে আচ্ছা, এবং আমরা এই আরেকটা ক্ষেত্রে ফোন কল দিচ্ছি, আমরা একটু নিয়ে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। আমি আজিজুল ইসলাম জি, আজিজুল। টুঙ্গিপাড়া থেকে বলছি, বয়স 36। জি, আজিজুল। আমি দেখা যাচ্ছে বিকাল 3টে বা 4টে পরে 30 মিনিট বা 40 মিনিট যদি অ্যান্ড্রয়েড মোবাইল দেখি, তাহলে দেখা যাচ্ছে যে দেখার পরে আমি যদি বাইরের দিকে তাকাই, দেখা যাচ্ছে যে আমি কুয়াশা কুয়াশা দেখি এবং ঝাপসা ঝাপসা দেখি। এটি আস্তে 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 ঠিক হয়ে যায়, দেখা যাচ্ছে 2-1 মিনিট পর ঠিক হয়ে যায়। এটা কি সমস্যা এই বললে খুশি হব। জি, ধন্যবাদ। জি, নিশ্চয়ই আজিজুলের প্রশ্নে প্রভাব স্যার আসবেন। তার আগে স্যার একটু আরেকটা বিষয় যে অধিক স্ক্রিন টাইমের সাথে স্যার মানসিক কোনো কিছুর সংযোগ আছে কিনা, যে অস্থিরতা হতে শুরু করে কোনো মানসিক সমস্যা, এবং উনি যেটা বললেন যে দেখার পরে, এবং
এই যে টাইপের স্ক্রিন টাইম বলতে রিলস টাইপের এগুলো দেখলে আমাদের কোনো ধরনের শারীরবৃত্তীয় হরমোনাল বা অন্য কোনো ধরনের পরিবর্তনের সাথে মানসিক কোনো পরিবর্তনের সম্ভাবনা বা সংযোগ আছে কিনা সে বিষয়ে যদি স্যার একটু আমাদের জানান। তার আগে স্যার আর একটা ফোন কল একটু নিয়ে নেব। হ্যালো, জি কে বলছেন? নাম বলে আসসালামু প্রশ্ন। আলাইকুম, আমি জি রূপম বিশ্বাস বলছিলাম খুলনা থেকে। জি খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি রূপম বিশ্বাস বলছিলাম খুলনা থেকে। জি আমি রূপম। জানতে চাচ্ছিলাম যে আমাদের বড়দের সর্বোচ্চ স্ক্রিন টাইম কত সময়, আর হচ্ছে এর ক্ষতিকর দিকটা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। প্রভাস স্যার যদি একটু বিষয়টা বলেন। এটা একটা আসলে অনেক বড় স্পেকট্রাম। এটা শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের সমস্যা এমনকি রোগও তৈরি করতে পারে। তো শরীরের মধ্যে যেটা হয়, যদি কারো মাইগ্রেন থাকে, যদি কারো আগে থেকে চোখের সমস্যা থাকে যেটা স্যার বলছিলেন, যদি কারো চোখে দেখতে সমস্যা হয়, তার যদি স্ক্রিন টাইম বেশি হয় তাহলে চোখের ব্যথা, মাথার ব্যথা, রাতের বেলায় ঘুম না হওয়া, কাজে মনোযোগ না থাকা, শরীরে বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যা তৈরি হওয়া, যেমন মাসেল পেইন, যেটা মাসেল এক বলি আমরা, মনোযোগের সমস্যা, এগুলি ইনিশিয়ালি এভাবে শুরু হচ্ছে, একটুখানি ইরিটেবল থাকে, এটা হতে পারে। পরবর্তীতে এটা অ্যাডিকশনে যেতে পারে, যেটা ইউজুয়ালি যেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন, যাদের স্ক্রিন টাইম ভেরি সিগনিফিক্যান্ট, তাদের ক্ষেত্রে অ্যাডিকশন বিষয়টা চলে এসছে। এবং বাইরের দেশে যারা হচ্ছে বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক গবেষণা করছেন মানুষের মানসিক অবস্থা নিয়ে, তারা বলছে যে এই যে মানুষ যে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাগ্রেসিভ বিহেভ করছে, তাদের পেছনে এই স্ক্রিন টাইমের একটা বিশেষ অবদান আছে। বাইরের দেশে বড় বড় ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে সজাগ, এবং তারা বলে দিয়েছে যে একটা পার্টিকুলার স্ক্রিন টাইম, যেটা এই প্রশ্নের সাথে সংযুক্ত, আমরা বলি প্রয়োজন ছাড়া প্রয়োজন নেই স্ক্রিন ব্যবহার করার, যদি করতেই হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে লেস দ্যান 2 আওয়ার্স, কারণ এর থেকে বেশি হলে নানা ধরনের শারীরিক সমস্যা হয়। যেটা আমাদের ডাক্তার সঞ্জয় বলছিলেন যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন সার্জ হয়, এটা ডিপেন্ড করে আমি কী ধরনের কনটেক্সট দেখছি, লাইক রিলস, এটা অনেক সময় মারামারির হতে পারে, এটা এখানে একটা ভালো গানও হতে পারে, সুদিং, একটা ইন্সপিরেশনাল হতে পারে, ইট ডিপেন্ডস। কিন্তু দিন শেষে এটা শরীরে যে ধরনের হরমোন রিলিজ করছে, বডি আসলে সেভাবে এক্সপ্রেসড হবে। তো আমাদের শরীরে অনেক ধরনের উত্তেজনামূলক হরমোন রিলিজ হয়। আর এখনকার যে গ্লোবাল ট্রেন্ড, সেই অনুযায়ী আপনি যেটা দেখছেন যে রিলস, তো ওইটাকে বেস করে যারা যারা এআই নির্ভর, তারা বিভিন্ন ধরনের উপকরণ আপনাকে পাঠাতে শুরু করবে। সো ইউল বি ট্র্যাপড, এই যে একটা হানি ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে বের হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে অ্যাক্টিভলি এখান থেকে বের হতে চাচ্ছেন। সো বিভিন্ন ধরনের সমস্যা, এটা শরীর থেকে শুরু করে মনে সব ধরনের সমস্যা হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা একটা ফোন করে যে একটু নিয়ে নিই। হ্যালো। হ্যালো। নমস্কার, আমি অসীম বলছিলাম নড়াইল থেকে। জি অসীম আমাদের নিয়মিত শ্রোতা, নড়াইল থেকে যুক্ত হওয়ার জন্য। স্যার, অতিরিক্ত স্ক্রিন টাইম করলে কি চোখের নার্ভ শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না? আর যদি চোখের নার্ভ শুকিয়ে যায়, সেটা সচল করার উপায়টা একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন স্যার, আমি সকালে, বিকালে এবং রাত্রে ভালো দেখি, কিন্তু রোদে গেলে একটু কম কম দেখি, এর কারণ কি? কি করা যায়? অসীম, রোদে গেলে অসীম একটু কম আপনার বয়স কত হবে অসীম আপনার? বয়স স্যার আমার 35। 35 বছর। ডায়াবেটিক বা প্রেশার আপনার কি আছে? উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিক কি আছে আপনার? আপনার কি ডায়াবেটিক অথবা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার না এরকম? না, ডায়াবেটিস, হাই প্রেশার নাই আমার। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আজম স্যার যদি একটু আসেন। আচ্ছা, চোখের নার্ভের কোনো প্রশ্নটা কি ছিল? ও আচ্ছা, বেশিক্ষণ চোখের দেখলে, নার্ভে কোনো আচ্ছা। সমস্যা হয় কিনা এবং আচ্ছা। উনি রোদে গেলে একটু দেখতে আচ্ছা, অসুবিধা। প্রথমে আমি যেটা বলতে চাই, যে দীর্ঘক্ষণ আমরা স্ক্রিন টাইম ব্যবহার যদি করতে হয়, এই ক্ষেত্রে একটা রুল আমরা ফলো করব ক্ষতিটা এড়ানোর জন্য। সেটা বলছে রুল 20-20-20। মানে আমরা 20 মিনিট পর পর 20 সেকেন্ড একটা আমরা গ্যাপ নিব, দূরে তাকাবো 20 ফিট দূরে। এর ফলে আমাদের এই যে দীর্ঘক্ষণ আমরা তাকিয়ে থাকছি, এর ফলে আমাদের চোখটা রেস্ট পাবে এবং চোখের যে সমস্যাগুলা, উনি একটা বললেন শিরা শুকিয়ে, আসলে পানি শুকিয়ে যায় চোখে, কর্নিয়ার সামনে যে পানি থাকে, পানিটা শুকিয়ে যায়, ড্রাই আই হয় এবং দীর্ঘদিন ধরে এটা চললে ড্রাই আই সিনড্রোম তৈরি হয়, তার চোখে ব্যথা হয়, হ্যাঁ, চোখে জ্বালা পোড়া হয়, অনেক সময় আমাদের আর্টিফিশিয়াল টিয়ার নিতে হয়। এবং এখন অনেক প্রোটেক্টিভ গ্লাস পাওয়া যায়, ব্লু কাট যে গ্লাসগুলা, এগুলো আমরা প্রোটেক্টিভ গ্লাসগুলো আমরা ইউজ করতে পারি। আর উনি বললেন রোদে গেলে ওনার সমস্যা হয়, আমরা রোদে মাইগ্রেনে আমরা ফটো সানগ্লাস ইউজ করতে পারি, হ্যাঁ, সানগ্লাস ইউজ করতে পারি।
আপনি জানেন সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট রে যেটা অতি বেগুনি রশ্মি এবং স্ক্রিন এখানের যে আলো এখানে যে নীল ব্লু লাইট এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের এখন ব্লু কাট একটা লেন্স পাওয়া যায় যেটা আমরা প্রোটেকশনে ব্যবহার করতে পারি। আরেকটা যেটা বললাম রুল 20-20-20 এটা ইয়ে করতে পারি এবং আমরা চেষ্টা করব অপ্রয়োজনে আমরা এই ডিজিটাল যে ডিসপ্লে বোর্ড স্ক্রিন এটা আমরা যত কম আহ, আমাদের এটা আমরা ব্যবহার করব আমাদের চোখের জন্য ভালো থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা একটা ফোন কল যদি একটু নিয়ে নিই। হ্যালো, জি কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম। জি স্যার, কে বলছেন? নাম বলে প্রশ্নই করুন। স্যার আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। আমরা কথা বলছি এমডি জুয়েল, মাগুরা জেলা, মোহাম্মদপুর, বাবুখালী, কোমরপুর থেকে। হ্যাঁ, এমডি জুয়েল আমাদের নিয়মিত শ্রোতা, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। জি, আমি এমনিতেই দৃষ্টি প্রতিবন্ধী ছোটকাল থেকেই। আমার প্রশ্নটা আজকের কৃষির সাথে ম্যাচ খাবার কিনা আমি জানি না, তবে আমার মনে হইলো প্রশ্ন করতে, তাই আমি প্রশ্নটি করছি। জি জি। আমার প্রশ্ন হলো, আমি চোখে দেখি না, কিন্তু যেদিন আমার ঘুম না হয় সেই দিন বেলা 12টা থেকে 3টে পর্যন্ত প্রচন্ড চোখ ব্যথায়, অনেক পরিমাণে চোখ ব্যথায় আর চোখ দিয়ে পানি আসে। জি ধন্যবাদ। বয়স সার্জারি। কত? কোথা থেকে বলছেন? উনি ফরিদপুর থেকে বলছেন। আচ্ছা, মোহাম্মদ জুয়েল। উনি বলছেন যে দৃষ্টি প্রতিবন্ধী, সেক্ষেত্রে আমাদের এখানে বয়স কত বললেন? বয়সটা উনি উল্লেখ করেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বলতে গেলে ভীষণ তার কি পরীক্ষা নিরীক্ষা করে কোনো ইয়ে করা হয়েছে কি না? যদি না করা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বলতে গেলে আমাদের তার ভীষণ দৃষ্টিশক্তিটা কত আছে সেটা আমাদের দেখতে হবে এবং একটু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কেন এটা হচ্ছে এবং অনেক সময় চশমা দিলে ওনার এই চোখের দৃষ্টিশক্তিটা আবার নর্মাল হওয়ার সুযোগ আছে। তো আমি এই ক্ষেত্রে পরামর্শ দিব আমাদের আহ, ফরিদপুরে ভিশন সেন্টার আছে উপজেলা লেভেলে বা আমাদের এই 16টা জেলায় আমাদের ভিশন সেন্টার আছে, ওখানে উনি গিয়ে প্রাথমিক চিকিৎসা বা পরীক্ষাগুলো উনি ওখানে করাতে পারবেন। জি ধন্যবাদ স্যার। আমাদের সাথে ফেসবুকেও লাইভে অনেকেই যুক্ত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন। এমএআর আল আমিন, উনি চাটমোহর পাবনা থেকে যুক্ত হয়েছেন। উনি জানতে চাচ্ছেন বাচ্চাদের অধিক স্ক্রিন টাইমের সাথে খিঁচুনির কোনো সম্পর্ক আছে কিনা। প্রভাত স্যার এই বিষয়টা যদি আসেন, এবং আরেকটা বিষয় প্রভাত স্যারের কাছে সাথে সাথে একটু শুনতে চাই। আমাদের যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু স্ক্রিন টাইম নর্মালের চেয়ে বেশি, সেটা থেকে আসলে বের হয়ে আসার জন্য আমরা কি করতে পারি? ধন্যবাদ সঞ্জয়। হ্যাঁ, একটা সম্পর্ক আছে, যদিও এটা খুবই রিমোট পসিবিলিটি, মানে কিন্তু এটা ঠিক যদি কোনো বাচ্চা সিজার প্রোন হয়, মানে কোনো বাচ্চার যদি খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে এবং সেটা অনেক সময় বংশগত হয়, মোস্ট অফ দ্য কেসেস, সেক্ষেত্রে অধিকতর সময় কেউ ওই বাচ্চা বা বাচ্চার মা বাবা যদি তাকে অ্যালাউ করে স্ক্রিন টাইম ব্যবহার করার জন্য, স্ক্রিন ব্যবহার করার জন্য, এই বাচ্চার খিঁচুনি হতে পারে। আমরা এটাকে বলি প্রোভোকিং ফ্যাক্টর, মানে এটার কারণে খিঁচুনি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে এবং অনেক ক্ষেত্রে সেই সকল খিঁচুনিকে নিয়ন্ত্রণে রাখা কঠিন, কারণ মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, আমাদের গার্ডিয়ানরা বাচ্চাকে একা রেখে একটা মোবাইল দিয়ে চলে যায়, তো যার ফলে যখন বাচ্চাটার খিঁচুনি হচ্ছে এটা অনেক সময় আননোটিসড থাকে, সেক্ষেত্রে এটা আরও ভয়ঙ্কর হয়। চোখের সামনে খিঁচুনি হলে যে ধরনের রেমিডি আমরা তাড়াতাড়ি দিতে পারছি, যখন বাচ্চাটা আনঅ্যাটেন্ডেড এবং বাচ্চাটা একা আছে তখন খিঁচুনি হলে সমস্যা। আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে এখান থেকে আসলে পলিসি করে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি প্রত্যেকটা ফ্যামিলিকে একটা ইউনিট মনে করি, সেই ইউনিট যদি তার যারা ইয়াং মেম্বার্স সেখানে যদি তারা একটা ইথিক্যাল স্ট্যান্ড নেন যে হ্যাঁ আজকে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত টিভির এই প্রোগ্রাম বা মোবাইলে আমরা এতটুকু সময় মানে ব্যয় করব, এরপরে আউটডোর অ্যাক্টিভিটিস বা ইনডোর অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চাদেরকে ব্যস্ত রাখা এবং একটা ফ্যামিলি কালচার গড়ে তোলা, যেন সিনিয়র যারা আছেন তারা স্ক্রিনে কম বসবেন এবং লাইকওয়াইজ তাদেরকে দেখে দেখে যারা জুনিয়র আছে তারা ইন্সপায়ার্ড হবে যে আউটডোর বা ইনডোর অ্যাক্টিভিটিস ইনভলভ
থাকার জন্য, তাহলে স্ক্রিন টাইমের প্রবণতাটা কমে যাবে। আর সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এক ধরনের প্রতিনিয়ত সচেতনতামূলক এক ধরনের প্রচারণা থাকা উচিত আমার যেটা মনে হয়, যেটা আমাদের দেশে নাই, যেটা বাইরের দেশে আছে, এবং স্কুল প্রোগ্রামগুলোতে এই বিষয়টাকে ইনকর্পোরেট করে দেয়া, যেন গার্ডিয়ান লেভেল থেকে ছাত্র এবং ছাত্রীদের যাদেরকে মোবাইল ব্যবহার করতে এক ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে অনলাইন স্কুল বা হচ্ছে অনলাইন ক্লাস করার জন্য, একটা পার্টিকুলার টাইম এর বেশি ব্যবহার করা যাবে না। এবং স্যার যেটা বলছিলেন স্ক্রিন টাইম ব্যবহার করার সময় যে নিয়মগুলো মেনে চলা উচিত, রুল অফ 20 সেটা ফলো করা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা ফোন কল নিয়ে নিই, তারপরে আমি জানিয়ে দেবো যে আমাদের আজকের পর্বের কুইজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। জি ভাইয়া, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি জি ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল সামাদ শেখ। জি আব্দুল সামাদ শেখ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। জি, সাতর বাজার বলমারি ফরিদপুর থেকে, সাতর আলী মাদ্রাসার পাশে আমার বাসা। তো আমি জি, জি। জানতে চাচ্ছি স্যারের কাছে, সুন্দর আলোচনা, তো সময় যেহেতু নেই, আমি জানতে চাচ্ছি যে একটি শিশুর যখন খিঁচুনি হয়, খিঁচুনি শুরু হয়, তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে যে নবজাতক শিশুটা, তো খিঁচুনিটা মূলত আসলে ওটা কি? তো এই শিশুটা কি যখন বড় হবে, বড় হওয়ার পুনরায় ওর কোন ওই যে যেমন বলে যে আপনার মিল্কি বিয়ারাম নামে একটা রোগ আছে, যে পানি দেখলে ওদের মাথা ঠিক থাকে না, তো এই খিঁচুনির সাথে কি মিল্কির বিয়ারামের কোনো পার্থক্য আছে কিনা, যদি একটু জি আলোচনা করতেন। হ্যাঁ। আর যদি খিঁচুনি হয়ে থাকে, ওর কি ওকে ওই বাচ্চাটাকে কে ধরেন যে প্রতি বছরে একবার পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে কিনা, যে এর খিঁচুনিটা কি এখনো আছে কিনা, জি ধন্যবাদ যদি একটু আলোচনা আব্দুল সামাদ করতেন। শেখ। আমাদের যদিও আজকে খিচুনি আমাদের আলোচনার বিষয় না, স্ক্রিন টাইম নিয়ে আলোচনা। স্ক্রিন টাইমের সাথে খিচুনির একটা সম্পর্ক আছে, সে বিষয়টা নিয়ে একজন প্রশ্ন করেছিলেন, স্যার সে অনুযায়ী উত্তর দিয়েছিলেন। তারপরও আমাদের সময় সংক্ষিপ্ত, খুব সংক্ষেপে যদি স্যারের উত্তরে আসেন, তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি আমাদের এই পর্বের কুইজ। শিশুদের দিনে সর্বোচ্চ কত সময় স্ক্রিন টাইম হতে পারে? আমি আবার প্রশ্নটি বলছি, শিশুদের দিনে সর্বোচ্চ কত সময় স্ক্রিন টাইম হতে পারে? আগামী 4 মে 2026 তারিখের মধ্যে 5 বছর পর্যন্ত বয়স। উত্তর আমাদের হাতে এসে পৌঁছাতে হবে। আমি প্রশ্নটি আবার একটু কারেকশন করে দিচ্ছি। 5 বছর বয়সী শিশুদের দিনে সর্বোচ্চ কত সময় স্ক্রিন টাইম হতে পারে? আমি আবার বলছি, 5 বছর বয়সী শিশুদের দিনে সর্বোচ্চ কত সময় স্ক্রিন টাইম হতে পারে? আগামী 4 মে 2026 তারিখের মধ্যে উত্তর আমাদের হাতে এসে পৌঁছতে হবে। আমাদের কাছে উত্তর পাঠানোর ঠিকানা প্রযোজক জিওবি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। আমাদেরকে ইমেল করে উত্তর পাঠাতে পারেন। ইমেলের ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি, program.bbg@gmail.com। ফেসবুক লাইভ কমেন্টস বা মেসেঞ্জারের মাধ্যমে উত্তর আমাদের কাছে পাঠাতে পারেন। অতএব যত দ্রুত সম্ভব আপনাদের কাঙ্ক্ষিত উত্তর আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা এর মধ্যে আরেকটা ফোন কল একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম। আমি গোপালগঞ্জ থেকে বলছিলাম, আপনাদের প্রোগ্রামটা দেখতেছিলাম। জি জি একটা প্রশ্ন নিয়ে আর কি একটু ছিলাম, এই কারণে একটু ফোন করলাম। জি জি তো দেখছি যে প্রেশার তাগিদে যারা আর কি বেশিক্ষণ আর কি স্ক্রিনের ব্যবহার করে, তাদের জন্য আর কি করণীয় কি আছে? যারা পেশায় স্ক্রিন টাইম বেশি সময় দরকার হয়, তাদের জন্য কি করণীয়? এটা উত্তরটা দেওয়া আছে। স্যার অলরেডি উত্তর ওই যে 2020 রুল, আর ওর যে প্রোটেক্টিভ গ্লাস ইউজ করবেন, ব্লু কাট লেন্স ইউজ করা যাবে। রোদে গেলে সানগ্লাস অথবা ফটো সানগ্লাস ইউজ স্যার করবেন। একই সাথে আরো দুইটা প্রশ্ন আছে স্যার, যদি আরেকটু সময় আমি খুবই কম। বলে দিচ্ছি, আরেকটু মানে দুইটার সময় আমরা বাচ্চাদেরকে মোবাইল দিব না। একটা হলো খাওয়ার সময়, বাচ্চারা যখন খাবে, এবং আরেকটা হচ্ছে ঘুমানোর আগে। হ্যাঁ, এই দুইটা টাইম আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে মোবাইলটা না দেওয়ার জন্য। বাকি সময়টা আমরা দিব তাদের প্রয়োজন অনুযায়ী, অপ্রয়োজনে না ব্যবহার না করেন। ক্লাস যেগুলো বললেন যে হয়তো ক্লাস। জি জি জি। স্যার আমাদের সময় খুবই কম। স্যার প্রভাব স্যার যদি 30 সেকেন্ডে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কোনো কিছু যুক্ত করতে। এটা একটা আসলে অনেক বড় আলোচনা, তবে স্ক্রিন টাইমের সাথে খিচুনি নিয়ে যে প্রশ্নটা করা হচ্ছিল সম্পর্ক আছে, এবং এটা আসলে এমন কোনো ডেফিনিট টেস্ট নেই বা এমন কিছু বলার নেই যে এটা দিয়ে তার খিচুনি হতে পারে বা কখন খিচুনি হবে, এটা বলার সুযোগ নেই। প্রতি বছর বা 6 মাস পর পর এমন কোনো আসলে বিশেষ কোনো গাইডলাইন নেই, ডিপেন্ড করে কী ধরনের খিচুনি হচ্ছে তার উপরে। আর এইসব ক্ষেত্রে আমার কাছে মনে হয় সচেতনতাই মানে হচ্ছে প্রধান শক্তি। আমরা যদি প্রত্যেক পরিবারে নিজেদের মতো করে চিন্তা করি আমরা কতক্ষণ ব্যবহার করব, আমরা আমাদের বাচ্চাদেরকে কতক্ষণ
এ ব্যাপারে উৎসাহিত করব, তাহলে সমস্যার সমাধান সম্ভব। কারণ এই সমস্যা অনেক প্রকট আরও সামনের দিনে আসবে, এখনই সময় এটা রুখে দেওয়ার। সবাইকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ স্যার। আপনি যদি খুবই সংক্ষেপে, মানে আমাদের সময় নাই বললেই চলে। আহ, আমি বলবো যে নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং বাচ্চারা যেন নিয়মিত শাকসবজি, দেশি ফলমূল, হ্যাঁ, তাজা ছোট মাছ নদীর এবং পর্যাপ্ত পানি প্রতিদিন যদি গ্রহণ করে তাহলে তাহলে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা জি, সম্ভব ধন্যবাদ হবে। স্যার। আমাদের ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এতক্ষণ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে ওই অধিক স্ক্রিন টাইম এবং শারীরিক নানা জটিলতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এতটা সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।